অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন কোচবিহার আঞ্চলিক শাখার পক্ষ থেকে বার্ষিক সম্মেলন আয়োজিত হলো কোচবিহার জেলা পরিষদের কক্ষে। মূলত তাদের এই বার্ষিক সম্মেলনে আলোচনা যে বিষয়ের ওপর করা হয় সেটি কর্মীদের ওপর মালিকি আক্রমণের প্রতিরোধে অবিলম্বে বাতিল করতে হবে এবং ওষুধের মূল্য বৃদ্ধি প্রতিবাদ করতে হবে। কি জানাচ্ছেন সংগঠনের সদস্যরা, শুনে নেওয়া যাক। গুলো ছিল সেগুলোকে তুলে দেওয়ার চেষ্টায় সুপারিশে রয়েছে এবং ধর্মঘট করা। শ্রমজীবী মানুষ চাইতে চাইতে যখন তার সরকারের কাছে বা কোম্পানিগুলোর কাছে যখন ধর্মঘট করে প্রতিবাদ জানায়, সেই ধর্মঘট করার অধিকারের যে সুবিধাগুলো ছিল সেই সুবিধাগুলোকে যেভাবে জটিলতার মধ্যে নিয়ে গেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষ সার্বিক ক্ষেত্রে এই প্রতিবাদ জানাচ্ছে। তাই আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন এবং আমাদের প্রিয় ফেডারেশন সর্বভারতীয় স্তরে ন্যাশনাল ফেডারেশন অফ সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন দাবি করে যে অবিলম্বে এবং শ্রমিক স্বার্থ বিরোধী এই শ্রমকোডকে বাতিল করতে হবে, শ্রমজীবী মানুষের সাথে কথা বলে শ্রমিক আইন তৈরি করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত নীতি ছিল যে ট্রাইপার্টাইট কমিটি, ত্রিপাক্ষিক কমিটির মাধ্যমে ওয়ার্কিং রুলস তৈরি করা শ্রমজীবী মানুষের স্বার্থে বা সেলস ওয়ার্কারদের স্বার্থে, সেই ওয়ার্কিং রুলস তৈরি হয়নি কারণ গত 8-9 বছর ধরে কোনো ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকা হয়। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে গর্জে উঠছি। আগামী দিনে 22শে ডিসেম্বর বিভিন্ন শ্রমজীবী মানুষগুলো নিয়ে জমায়েত আছে, আলোচনা আছে এবং দরকার হলে আগামী দিনে ফেব্রুয়ারি মাসে কোনো সারা ভারতবর্ষের জন্য ধর্মঘটেরও ডাক দেওয়া হতে পারে যদি কেন্দ্রীয় সরকার এই শ্রমকোডকে বাতিল না করে শ্রমজীবী মানুষের স্বার্থে। তাই অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আজকে কুচবিহার আঞ্চলিক শাখার এখানে 28তম বার্ষিক সাধারণ সভা জেলা পরিষদ হলে হচ্ছে। সেখানে যেমন প্রায় 300 জনের বেশি সদস্য এখানে উপস্থিত হয়েছে। রাজ্য জুড়ে আমাদের এই বার্ষিক সম্মেলনগুলো চলছে। এর মধ্যে আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে 2025 সালে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আমরা এই রাজ্যে মেডিকেল ও সেলস কর্মীদের জন্য ন্যূনতম মজুরি চালু করতে পেরেছি। কারণ 1986 সাল থেকে এই রাজ্যে সেলস কর্মীদের জন্য ন্যূনতম মজুরি আদায়ের দাবিতে দীর্ঘ আন্দোলন একমাত্র আমাদেরই এই সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন লাগাতারভাবে করে চলেছে। মনে রাখবেন যে 1998 সালে ধর্মতলার বুকে ভুকা হরতাল করা হয়েছিল। তৎকালীন শ্রমমন্ত্রী শান্তি ঘটক মহাশয় আমাদের সাথে আলোচনা শুরু করেন। পরবর্তীকালে 1998 সাল এবং 2002 সালে গেজেট নোটিফিকেশন হয় তদানীন্তন বামপন্থী সরকারের আমলে। সেই গেজেটেও কিন্তু ত্রুটিযুক্ত ছিল। সেই ত্রুটিযুক্ত গেজেটকে ন্যালিফাই করে বর্তমান যে রাজ্য সরকার আছে সেখানে আমরা ধর্মতলার বুকে বিখ্যাত সেই ডেরিনা ক্রসিং অবরোধ, মহাকরণ অভিযান থেকে শুরু করে বিভিন্ন ডিএম, এসডিও, ডিএলসি, এলসিদের কাছে ডেপুটেশন, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে ডেপুটেশন দেওয়ার পরবর্তী গণস্বাক্ষর সংগ্রহ, পোস্টারিং, পথসভা, মিছিল, দাবি মঞ্চের মাধ্যমে নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে ধর্ণা বিক্ষোভ করার পরবর্তীকালে কয়েকদিন আগে সম্প্রতি এই বর্তমান রাজ্য সরকার মেডিকেল ও সেলস কর্মীদের জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে মানে মিনিমাম ওয়েজেস ডিক্লেয়ার করেছে, দুটি জোনে ভাগ করেছে। আমরা তারা স্কিল লেবার হিসাবে ডিক্লেয়ার করেছে, কিন্তু আমরা চাই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হাইলি স্কিল লেবার হিসাবে যাতে ন্যূনতম মজুরি আগামী দিনে ঘোষণা করে। তাই এই আন্দোলনে বিভিন্ন সহযোগী সংগঠনে আমাদের সাথে সহযোগিতা করেছেন, তাদেরকে অভিনন্দন জানাই এবং আমরা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো যে সারা ভারতবর্ষ জুড়ে যাতে মেডিকেল ও সেলস কর্মীদের জন্য ন্যূনতম মজুরি সারা ভারতে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, তার দাবিও আমরা এই বার্ষিক সাধারণ সভা থেকেও আমরা ঘোষণা করতে চাই। আপনার নামটা পরিচয় দেবেন। জয়ন্ত কুমার পাঁজা, আমি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের অন্যতম সংগঠক।